আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটি ব্লগ দেখার জন্য স্বাগত। মিরপুর হোপ মার্কেটের নাম তো সবাই শুনেছেন, তবে এখানে আমি কিন্তু যাই প্রায় 2019 সাল থেকে। যখন আমি মিরপুরে প্রথম আসি 2019 সাল, আমার বিয়ের পরেই, তখন থেকে এখানে যাওয়া আসা হয়। তবে কখনোই আমি এখানের কোনো ভিডিও দেইনি বা ভিডিও করতেও ইচ্ছা করেনি, কারণ এখানে এত পরিমাণের মানুষের চাপ থাকে যে মোবাইল বের করাটাও এক ধরনের চ্যালেঞ্জিং ব্যাপার। তো এই মার্কেটটা শুরু কিন্তু মিরপুর 10 নাম্বার যেই গোল চত্বর বলে ওইখান থেকেই। এটা মিরপুর স্টেডিয়াম রোডের অপোজিট যে রোডটা, এই রোডটা থেকেই শুরু। এখানে এমন কোনো জিনিস নাই যে আপনি না পাবেন, ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের ঘরের জিনিসপত্র, তারপরে আপনার সাজগোজের জিনিসপত্র কি নেই এখানে। আমি তো যখনই সুযোগ পাই এদিকে একটু একবার হলেও যাওয়ার চেষ্টা করি, কারণ ঘরের অনেক জিনিসই আছে যেগুলো আমাদের মেয়েদের লাগে, দরকার হয়। তো সব সময় তো আর মার্কেটে যাওয়া পসিবল হয় না, বা মার্কেটে অনেক প্রাইস হয়ে থাকে। এখানে কিন্তু একদমই কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। বেশিরভাগ টাইমেই কাউকে না কাউকে নিয়ে আসি আমার বাসায় যদি কোনো গেস্ট আসে তখন। তবে আজকে এসেছি আমার মাকে নিয়ে। মা চেয়েছিল যে এইখানে আসবে, মা বলছিল এখান থেকে নাকি টুকটাক ঘরের কিছু জিনিস কিনবে, আর আমারও মনে হচ্ছিল আমারও টুকটাক ঘরের কিছু কেনা দরকার। তো যাই হোক, মাকে নিয়ে বেরিয়ে পড়লাম হোপ মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটে আসার পর এই দোকানটাতে ঢুকেছিলাম। তো এখান থেকে মা দুইটা স্ট্রেনার নিয়েছিল আর আমি একটা বাটি নিয়েছিলাম। অ্যান্ড এই দোকানটা ছিল 50 টাকার একটা দোকান, যাই নেবেন 50 টাকা। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, 3 পিস আছে, 1 পিস আছে, 2 পিস আছে। তারপরে এখানে অনেক ধরনের ক্লিপ, অনেক কিছুই আছে। এখানে দুই পাশেই কিন্তু দোকান। এই মার্কেটটা কিন্তু অনেক বড়, মানে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে অনেক কিছুই। এখানে আসলে গাড়ি দিয়ে যাওয়ার মতো কোনো ওয়ে নাই, এভাবে হেঁটে হেঁটেই সবাই মার্কেট করে, মানে যাই কিনে এভাবে হেঁটে হেঁটেই কিনে। তো আমরা একটা দোকানে আসলাম, এটা হচ্ছে একটা ব্যাগের দোকান। আমার ছোটো ভাইয়ের একটা ব্যাগ কেনা দরকার, তো মা দেখছিল কিনবে এখান থেকেই। তো প্রথমে আমরা এই ব্যাগটা দেখলাম, এটা পছন্দ হয়নি, পরে এই ব্ল্যাক কালার ব্যাগটাই আমরা নিয়েছি। এখানে কিন্তু বাচ্চাদেরও অনেক জিনিস আছে, অনেক সুন্দর। পাশেই ছিল একটা জুতার দোকান। এখানে আমার এই জুতাগুলো অনেক ভালো লাগে, যে পিঙ্ক কালার জুতাগুলো, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আবার ছিল অনেক ধরনের আংটি, মুক্তা পুঁতির যেই মালা, চুড়ি, এগুলো বিক্রি করছিল। পাশের দোকানগুলোতে আবার চুড়ি বিক্রি করছিল। এখানে চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক কম প্রাইসে পাওয়া যায়। এখান থেকে আমি প্রায় চুড়ি কিনি। আমার কাছে চুড়ি একটা শখের জিনিস, এটা সব মেয়েদের কাছেই হয়তো শখের একটা জিনিস চুড়ি। আমার কাছে চুড়ি কালেক্ট করতে অনেক ভালো লাগে। আর এখানে আছে অনেক ফুচকার দোকান, বিভিন্ন ধরনের খাবারের দোকানও আছে। পাশে ছিল এখানে টেবিল রানার, টেবিল ম্যাট, এইগুলো। এর পাশেই ছিল আবার সোয়েটার, যেহেতু এখন শীত, তো শীতকালের জিনিসই এখন বেশি দেখা যায়। এখানে কিন্তু সবই বেশিরভাগই মেয়েদের জিনিস বিক্রি করে। আর এই দোকানটাতেও ছিল টেবিল ক্লথ, টেবিল রানার। তো আমি এখানে জিজ্ঞাসা করছিলাম, আমার এই গোল্ডেন কালার রানারটা খুব ভালো লেগেছিল, তো উনি 1200 টাকা বলেছে। তবে আজকে আমি এগুলো কিছুই কিনবো না, কারণ কাচের জিনিস কিনতে এসেছি। আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা জায়গা, যেখানে শুধুই কাচের জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে আসলে যে কোনো মেয়েদেরই মাথা নষ্ট হয়ে যাবে। আমি যখনই আসি আমি আসলে কোনটা রেখে কোনটা নিব এরকম একটা সিচুয়েশনে পড়ে যাই। মেয়েরা যখন সাংসারিক হয়ে যায় তখন কিন্তু আর সাজগোজের জিনিস কিনে না, তখন সংসারটাকে কিভাবে সাজাবে, কি দিয়ে সাজালে ভালো লাগবে, সেইগুলোই কিনে। তো তার মধ্যে এই কাচের জিনিসপত্র কিন্তু এক নাম্বার। টুকটাক কোনো কাচের জিনিস প্রয়োজন হলে আমি এখান থেকেই নেই, কারণ এখানে অনেক কম প্রাইজেই পাওয়া যায়। মার্কেটে গিয়েছিলাম, সেখানে একই জিনিস ওরা অনেক বেশি দাম চায়। তবে এখানে আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে। এখানে অনেক প্রোডাক্টই আছে যেগুলো একটু রিজেক্ট বা একটু দাগ আছে, একটু ফাটা। এরপর একটা দোকানে গিয়েছিলাম, এটা ছিল 99-এর একটা দোকান। তবে এর মধ্যে আসলে কিছুই 99-এর ছিল না, সবগুলোই তার মানে ওপরে। একটা ওইখানে কোনো 99 টাকায় তারা দেয়নি বা বলেও না, কিন্তু দোকানের নাম লিখেছে 99। এই দোকান থেকে বেরিয়ে আমরা চলে যাই সিরামিক্স আইটেমের যেই দোকানগুলো, সেখানে এখান থেকে অনেক কিছুই কিনলাম, মানে পছন্দ মতো কিছু জিনিস কিনলাম। এরপর আমরা বাসার দিকে চলে যাব। আজকে কিন্তু মা আর মেয়ে মিলে ভালোই ঘোরাঘুরি করলাম, কেনাকাটা করলাম, এখন বাসায় যাচ্ছি। আর এটা হচ্ছে মিরপুর 10 নম্বরের যে ওভারব্রিজ, সেইটা। তো এটা দিয়ে আমার বাসায় যেতে হয় বা এখানে আসতে হয়। আমার বাসা থেকে কিন্তু মিরপুর হোপ মার্কেট একেবারেই কাছে। এখন আপনাদেরকে দেখাই আমরা মা মেয়ে মিলে কি কিনলাম। তো আমি এখানে 2টা প্লেট কিনেছিলাম, এগুলো 180 টাকা করে পার পিস নিয়েছে। আর নিয়েছিলাম একটা হাফ প্লেট, এটা নিয়েছিল 100 টাকা। এই কফি মগগুলো নিয়েছিল 100 টাকা করে। আগের 2টা কফি মগ নিয়েছে মা, আর আমি এই 2টা নিয়েছি আমি।
এরপর মা এই স্ট্রেনারটা নিয়েছিল, এটা নিয়েছিল 150। এই চামচগুলো কত নিয়েছিল আমার মনে নেই। আর এই চামচটা নিয়েছিল 120, এইগুলো নিয়েছিল 120। এটা আমার থেকে নিয়েছিল 80 টাকা। আর এইগুলো ছিল 50 টাকা। এই স্ট্রোটা ছিল 40, মামপটটা নিয়েছিল 100। আমার ছোটো বোনের মেয়ের জন্য এই গেঞ্জিটা নিয়েছিলাম, এটা নিয়েছিল 150। আর আমার ছোটো ভাইয়ের জন্য যে ব্যাগটা কেনা হয়েছিল ওইটা নিয়েছিল 550। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।